প্রাচীন সুবর্ণপুরের ইতিহাস একসময় আরবীয় উপদ্বীপের এক কোণে ছিল একটি ছোট রাজ্য সুবর্ণপুর। নামের মতোই এদেশের মাটিতে ছিল সোনার মতো উর্বরতা, আর মানুষের মনেও ছিল অদ্ভুত সদাচার, শান্তির যুগ। তার শাসনের প্রথম দশকে সুবর্ণপুরে এমন শান্তি নেমে আসে যে রাতে বাজার খোলা থাকত, লোকজন ভৌভীতিহীনভাবে চলাফেরা করত। দেশের প্রতিটি গ্রামে ছিল পানের কুয়া, রাস্তা ছিল মসৃণ, আর মানুষ ছিল সুখী। সংকটের সময় হঠা একসময় পাশের রাজ্যের লুফি সেনাপতি সুবর্ণপুর দখলের পরিকল্পনা করে। এক রাতের আন্ধারে সেনা পাঠায় রাজ্য দখলের জন্য। রাজা কামরুদ্দিন সে খবর পেয়ে ভাওনা পেয়ে নিজেই সৈন্যদের সামনে দাঁড়ান। তিনি বলেন, এ দেশকে আমি নিজের রক্ত দিয়ে গড়েছি, তা রক্ষার দায়িত্ব আমার। যুদ্ধ শুরু হয়। শত্রুপক্ষের সংখ্যা বেশি হলেও সুবর্ণপুরের মানুষ ইউনাইটেড হয়ে লড়াই করে। রাজা কামরুদ্দিনের নেতৃত্বে তারা শত্রুকে পিছু হটাতে বাধ্য করে। গগ্রবের শেষ অব্যয় যুদ্ধে যা পাওয়ার পর রাজা কামরুদ্দিন বলেন, এ দেশে মানুষ ঐক্যবদ্ধ, সেই দেশ কখনো পরাজিত হয় না। এরপর তিনি দেশের শিক্ষা, খসি ও নিরাপত্তায়ও নতুন পরিবর্তন আনেন। সুবর্ণপুর আবারও হয়ে ওঠে সমুদ্র, গর্বিত এবং শান্তিপূর্ণ একটি রাজা।